সূরা ইখলাসের ফজিলত আছে নিও তিনটা ফজিলত কমনি কইতাম নি। এক নম্বর, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়ে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আরেকটু বাড়ি, যদি 2 বার পড়ে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। যদি 3 বার পড়ে 30 পারা কোরআনের সওয়াব হয়ে যায়। তিনটি ফজিলত। আরেকটা বলি, কেউ যদি সকাল ফজরের পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন। যদি মনে কষ্ট না নেন আরেকটা বলি, রাসূল বলতেছেন কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহটাকে মহব্বত করে, মনে মহব্বত আছে না, সকালে একবার মহব্বত করলো, বিকালে মহব্বত করলো, না করলে ভালো লাগে না, এমন একটা মহব্বত আছে না। কেউ যদি এইরকম সূরা ইখলাসটা কন্টিনিউ মহব্বতে পড়তে থাকে, যখনই সুযোগ পায় পড়ে, সে যখন ইন্তেকাল করবে তার জানাজার মধ্যে হযরত জিবরাইল এবং মিকাইল উপস্থিত হয়ে যাবে। তাফসীর যখন করি তখন এই ওয়াজগুলো করি আর কি, ফজিলতগুলো বলি আর কি। শুধুমাত্র তাই নয়, যদি আপনারা আমাকে আরেকটু অভয় দেন আরেকটা ফজিলত বলবো। আমাদের অভাব আছে না নাই? আরে কন্যা আছে না নাই? আছে আছে আছে, অভাব আছে। যদি কোনো রুজি রোজগার বরকত না হয়, যে ডাল ধরেন সেই ডাল ভাঙিয়া পড়েন, মহব্বতের সাথে প্রত্যেক নামাজের পরে শুধুমাত্র 3 বার করে সূরা ইখলাস পড়বেন, দেখবেন কোটি টাকা তো বরকত যা খুঁজে পান না, 1000 টাকার মধ্যে সেই বরকত খুঁজে পাবেন। আর যদি অভাব থাকে দেখবেন আপনার অভাব দূর হয়ে গেছে। আরেকটা ফজিলত বলবো, কি বাজান বলবো? আর ফজিলত শুনবেন, আমল লাগবনি। যেই ব্যক্তি সূরা ইখলাস পড়ে, শুধু আল্লাহ তারই ক্ষমা করে না, তার মা বাপরও ক্ষমা করে দেয়। এই জন্য আমরা জিয়ারতে গেলে সূরা ইখলাসটা পড়ি। জিয়ারতে গেলে কি পড়ি? ও বন্ধু মদিনা যাইবানি, কয় যামু, বিশা কই কয় টেহা নাই, বিমান ভাড়া কই কোনো টেহা নাই, তাহলে সারা জীবন টেহা নাই যাইবা কেমনে? নবী বলেন প্রতি জুমার দিন, প্রতি বৃহস্পতিবারের দিন গিয়ে রাতের বেলায় একবার সূরা ফাতিহা 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা 11 বার সূরা ইখলাস। কোন সূরা? আর বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে যারা বলে আমরা মাজারে গিয়া কবরে গিয়া বলে আমরা পূজা করি। ডাব্লিউ এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। যারা জিয়ারত সুন্নতকে হারাম বলে, যারা সুন্নতকে পূজা বলে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলুন, জিয়ারত চাই কি চাই না? তাম্মাদ বিল খায়র। শেষ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। মাইক ধরেছি 1 ঘন্টা হয়েছে, মনে হয়েছে কেবলমাত্র এসেছি আর মাইক ছেড়ে দিয়েছি, কিন্তু ছেড়ে দেওয়ার আগে একটা কাজ আছে, সেটা হলো জিকির। চাই কি চাই না? দরকার আছে কি না? আমি এখান থেকে কোথায় যাবো জানেন? আবার চলে যাবো সিলেট, এই হবিগঞ্জ। ওখানে গিয়ে আবার সকাল 10টা থেকে চা বাগানে, চাঁদপুর চা বাগান, সেখানে আমার কোনো সংযোগ আছে। আবার রাত্রে 11টা 12টা পর্যন্ত সংযোগ আছে। চলতে হবে দৈনিক 25টা 30টা এলাকা ঘোরা। বহুত কঠিন রে বাবা, বহুত কঠিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আমি নির্বাচনের সময় টাকা দিতে পারবো না বাবা, টাকা দিয়ে কাজ দিতে করা যাবে না। আমি মহব্বত দিয়ে মাঠে নেমেছি, ভালোবাসা নিয়ে মাঠে নেমেছি। আশা করি ভালোবাসার মানুষের অভাব হবে না। কথা বলতে না, টাকার প্রেম থাকে না, ভালোবাসার প্রেম থাকে। যাইবা যাইবা যাইবা, আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার সাথে যোগাযোগ করি, গেলে আমি বলবো। আমাদের হ্যান্ডবিল টেলবিল আসছে যেগুলা, এগুলা দিয়ে বলবেন যে তাহির হুজুর আপনাদের কাছে সালাম জানাইছেন, আপনারা মেহেরবানি করে হুজুরকে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন। হ্যাঁ ঠিক না? আল্লাহ যেন উনি তো কখনোই ওয়াদা খেলাফ করে না,
আশা করি আপনাদের পাশে থাকবে। অনেকে মনে করতে পারলে উনি ব্রাহ্মণবাড়ি এখানে কেন আসলো, এটার উত্তর দিবেন যে এটা সাংবিধানিক রুল অনুযায়ী কোনো ডিস্ট্রিক্টের লোক কোনো ডিস্ট্রিক্টে নির্বাচন করলে কোনো বাধা নাই। আর যদি কোনো একটা কথা মনে রাখবেন, প্রেম যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। তিনি যদি ভালোবেসে এসে থাকে আপনার এলাকায়, আপনি তাকে ভালোবেসে কোলে তুলে নেন, এটাই তো হয়ে যায়। এটার নাম হচ্ছে বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তা আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলে বাড়াইছে কে? বাস এবার জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।